সবাইকে গিয়ে ভয় দেখায় এবং আইসি হয়েছে এখন বিজেপির ব্লক সভাপতি এবং এসপিরা হয়েছে বিজেপির জেলা সভাপতি। তারা এলাকায় এলাকায় গিয়ে এমএলএদের ভয় দেখাচ্ছেন, আমার যারা অ্যাক্টিভ ওয়ার্কার তাদের ভয় দেখাচ্ছেন, সমস্ত মিউনিসিপ্যালিটি ভেঙে দিচ্ছেন ভয় দেখিয়ে, জেলা পরিষদ গ্রাম সভা জোর করে দখল করছেন, পঞ্চায়েত, এবং গিয়ে বলছেন হয় ওই শিবিরে যাও বিজেপির কোলে যারা দুলছে, তৃণমূলটাকে ভাঙো, আর তা নাহলে জেলে যাও। অনেকে জেলেও আছেন, কয়েকশো কর্মী জেলে আছে, সংখ্যাটা কয়েক হাজারও হতে পারে। আমি মনে করি যারা জেলের লড়াই চালাচ্ছেন, জেলে গেছেন, তাদের আমি কুর্নিশ জানাই। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, মূল্যবোধকে বিকিয়ে খাই না, বিবেককে বিকিয়ে খাই না। মানুষই আমাদের জাগ্রত শক্তি, এবং যে কর্মীরা এখনো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তারাই আমার সোনার খন্ডি। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে, আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছে, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি আমি কিন্তু অ্যাকশন নিয়েছি, কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও আমি জানতে পারছি। এবং সেই ভয়ে মনে রাখবেন, বিজেপি বলেছিল না ভয় আউট ভরসা ইন, এদের ভয় ইন ভরসা আউট দেখিয়ে ভরসা ইন ভয় আউট করাচ্ছে। এবং যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে, তাদের দোলা খেতে দিন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের সারা জীবনই সংগ্রাম করে বাঁচতে হয়েছে। যখন আমাদের সরকারও ক্ষমতায় ছিল, যখন বিরোধী দলে ছিলাম, সংগ্রাম করতাম, মার খেতাম, কিন্তু লড়াই কখনো থামাইনি। আজও বলি, আমরা যখন ক্ষমতায় ছিলাম কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছিলেন, তা সত্ত্বেও আমরা কিন্তু প্রায় 105টা সামাজিক প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছিলাম। হ্যাঁ, ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। যাই হোক, আজকে আমরা কৃতজ্ঞ মাননীয় আদালতের কাছে, কোর্টের পারমিশনে আমরা 21শে জুলাই, যদিও মেয়র রোড আমরা চেয়েছিলাম, আমাদের দেওয়া হয়নি, ব্যাকডেটে ওদের দেওয়া হয়েছে, দিঘি যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু আমাদের প্রোগ্রামের পারমিশন মাননীয় আদালত যেটা দিয়েছেন, আমরা রেসপেক্ট জানিয়ে বলছি, বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে, আপনারা সবাই জানেন বিড়লা প্ল্যানেটারিয়ামের যে মোড়টা আছে সেইখানে আমাদের প্রোগ্রাম হবে। বেলা 11টা থেকে এসে আপনারা সবাই জমায়েত হবেন। আমার ছবির দরকার নেই, কারো ছবির দরকার নেই, তৃণমূলের সিম্বলটা দেবেন আর বিড়লা প্ল্যানেটারিয়াম চলো বা কলকাতা চলো স্লোগানটা রাখবেন। আর জায়গাটা হচ্ছে বিড়লা প্ল্যানেটারিয়াম। আমাদের ভুল করে অন্য জায়গায় যাবেন না, পুলিশ যদি অন্য জায়গায় ঢুকিয়েও দেয় বাঁধ ভেঙে চলে আসবেন। এবং যে মানুষরা প্রতি বছর 21শে জুলাই শহীদ তর্পণ করেন তাদের কাছে আমার হাত জোর করে আবেদন থাকবে, ওই দিনটা আপনারা আসবেন। ওই দিন আমরা 21শে জুলাই সহ সমস্ত শহীদদের আমরা স্মরণ করি। 40 বছর ধরে এই প্রোগ্রাম আমরা করে আসছি। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।